পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ছুরির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও এক কিশোর। খবর পেয়ে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল, বয়স ৩৭ বছর। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন দেব ঘোষ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকারই শ্যাম ঘোষ ও তার স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঝামেলা থামানোর চেষ্টা করে। অভিযোগ, সেই আক্রোশ থেকেই ছুরি নিয়ে প্রতিবেশীদের পেছনে ধাওয়া করে শ্যাম। বাড়ি থেকে খানিক দূরে সনৎবাবু ও দেবকে ছুরি মারে তিনি। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা সনৎবাবুকে মৃত বলে ঘোষণা করেন। কালকে আমাদের বাড়ির পাশে স্বামী স্ত্রী ঝগড়া করছিল, তো ঝগড়া করার বিশাল চিৎকার চেঁচামেচি হয়। আমরা পাড়ার প্রতিবেশী হিসাবে গিয়ে আমরা জাস্ট বললাম যে ঝগড়া কেন করছো, পাড়ার লোক এখন ঘুমাচ্ছে, এখন চুপচাপ গিয়ে বাড়িতে ঘুমিয়ে যাও। এবার আমরা ওটা বলেছি, ওটাই আমাদের অপরাধ। এবার ওটার জন্য আমাদের উপরে অ্যাকশন, উল্টাপাল্টা আমাদের মারধর করে। আরও ৩-৪ জন ছিল, ওদের সাথে ওদেরকে বেধড় মারার চেষ্টা করে। তখন আমরা বাঁচাতে গিয়ে আমরা যেভাবে নিজের সেফটিটা করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তারপর কি হয়, ও নিজের বাড়ি চলে যায়। তার বাড়ি ঢুকে আবার চাকু বের করে আবার পিছন রাস্তা দিয়ে গেছে আরেকটা বন্ধুকে মারতে, মানে যে এসেছিল আমাদেরকে বাঁচাতে, ওকে চাকু নিয়ে মারতে গেছে, ধাওয়া করতে গেছে। এবার যখনই ধাওয়া করতে গেছে, দিয়ে আমাকে জানতে পারি যে আবার ওকে ধাওয়া করতে গেছে, তখন আমরাও পিছন পিছন যাই, কী হলো ব্যাপারটা দেখি। তখনই এবার ও কী করে, যখন ওকে না, যাকে ধাওয়া করে মারতে গেছে, তো ওকে না পেয়ে আরেকজন যে ছিল, আমি আর একটা দাদা যে প্রথমে গিয়েছিলাম কথা বলতে, তাকে এসে পিছন থেকে চাকু মেরে দেয়। তখনই ওই চাকু মারতে স্পট ডেট হয়ে যায়। ওখানে স্পট ডেট না, মানে মরে যাওয়ার মতো। কোথায় চাকু মেরেছে? মানে যদুপুর গাবগাছিতে। কোন জায়গায়? শরীরে কোথায়? শরীরে একদম বুকে। তারপরে কোথায় নিয়ে আসতে? তারপরে সদর হাসপাতালে নিয়ে আসলাম। সেই মুহূর্তে আরেকটা বাচ্চা ছেলে ছিল ওখানে, বাঁচার জন্য বাচ্চা ছেলেটা রাস্তা মাঝখানে দাঁড়িয়ে ছিল, বাচ্চাটাকে চাকু মেরে দেয়। বাচ্চাটা কোথায় চাকু মেরেছে? বাচ্চাটা পেটে মেরে দেয়। বাচ্চাটা কেমন অবস্থা এখন? বাচ্চাটা সিরিয়াস অবস্থা খুব। কি মনে করছেন, এই যে ছাড়াতে যাওয়ার কারণেই কি এরকম আক্রোশ? ছাড়াতে যাওয়ার কারণে ওদের পারস্পরিক ঝামেলা ছিল। বলছে আপনারা আসবেন কেন? আমরা তো কিছু বলতেও যাই না, আমরা শুধু নর্মালি বলেছিলাম যে রাত্রেবেলা চিৎকার কেন করছো, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাও। ওদের কি মাঝে মধ্যেই স্বামী স্ত্রী ঝামেলা লাগে? মাঝে মধ্যে শুনেছি যে হয়। কি কারণে ঝামেলা হয়? মদ খেয়ে আসে, ওই জন্য মনে হয় সম্ভবত। অতটা ভিতরে আমি জানি না কি কারণে হয়। যে মেরেছে তার নাম? যে মেরেছে তার নামটা কি যেন আছে, শ্যাম ঘোষ। যিনি মারা গেছেন তার নাম? সনৎ কুমার পাল। যিনি আহত হলেন বাচ্চা ছেলেটা, তার নাম? ও ডাক নাম কি আছে? দেব ঘোষ। আপনার নাম? আমার নাম সুমিত কর্মকার। বলছি, কালকে তো রাতে আপনি ছিলেন? হ্যাঁ, কালকে রাত্রে যখন আমি ঝামেলাটা লাগে, তখন আমি পরে থেকে শুনতে পেয়ে আমরা 2-4 জন বন্ধু মিলে গেলাম। দেখছি ওখানে মারপিট হয়েছে। ওকে থামাতে গিয়ে আমাদের উল্টাপাল্টা যা তা করে গালাগালি দিল। ওখান থেকে আমরা একটু কোনো কিছু ওকে বললাম না, মারধরও করলাম না, ওখান থেকে বেরিয়ে গেলাম। ও কিন্তু ঘরে ঢুকে গেল, ঘর থেকে চাকু বের করে নিয়ে গিয়ে আমাকে অ্যাটাক করছে। আমি বাড়ি যাচ্ছি, আমার পিছনে অ্যাটাক করছে, দৌড়াচ্ছে, আমার পিছন দৌড়াচ্ছে। আমার হাতে কোনো কিছু নাই, আমি কিভাবে ওকে ধরবো? ওর হাতে আমি চাকু দেখেছি, যেহেতু আমি পড়ে গিয়ে আমার বাড়ি অবধি ধাওয়া করেছি। আমার খাম হয়েছে, এগুলো খাম হয়েছে। আমার বাড়ি অবধি ধাওয়া করে গিয়ে আমার গেটেও লাত মেরেছে, অথবা যা তা করে গাল দিয়েছে আমার বাড়িতে। ওখান থেকে তখন বাবা মা বেরিয়ে যখন জাঁক মারে, আরও 2-3টা ছেলে ছিল, ওখান থেকে জাঁক মারে, ঢিল টেল চালাই, তখন ও ফিরে এসছে রোডের ওপরে। ফিরে এসে ওই সনৎকে পাই, আর ওই সনৎকে যখন পেলো দেখতে, তখন সনৎকে পালাতে গিয়ে সনৎকে মারলো চাকু। সনৎকে চাকু মেরে ওখান থেকে পালাতে গিয়ে ওই দেব ঘোষকে, ওকেও চাকু মারলো। চাকু মেরে ও দৌড়ে পালালো। রাতে পুলিশ গেছিল ওখানে? রাতে পুলিশ গেছিল। কাউকে ধরেছে? বলতে ওকেই ধরেছে। কি কারণে আপনার প্রতি কি আক্রোশটা কি জন্য? আমার প্রতি আক্রোশ কোনো কিছুই না। আমি গেলাম, পাড়ার ছেলে অসুবিধা হচ্ছে, মারছে কিসের জন্য, তাই জন্য আমি গেলাম বন্ধুদের সাথে সবাই মিলে গেলাম। কি কেন ঝামেলা হবে, প্রতিদিন মদ খেয়ে এসে কেন স্ত্রীকে মারবে? এটা ভালো করার জন্যই আমাদের নিজের খারাপ। ওর কথা হচ্ছে কি, তুই আসবি কেন? প্রতিদিন মদ্যপান করে স্ত্রীকে মারধর করতো? প্রতিদিন।
কি আপনারা কি শুনেছেন বলুন? প্রতিদিনই মারধর করতো। ওর স্ত্রী বলছে প্রত্যেকটা দিন আমাকে এসে মারধর করে। কালকে আপনারা ছেলে ছাড়াতে গেছেন? কালকে আমরা পর থেকে গিয়ে ছাড়াতে গেছিলাম, কিন্তু এই অবস্থা। আপনার নাম? আমার নাম ছোট নিবাস, যে জায়গায় ঘটেছে জায়গাটার নাম? কাপগাছি যদুপুর।